হযরত মুআজ মুআবিজ বলে, চাচা আমাদের মিশন আমরা সাকসেস করতে চাই। আবু জেহেল আজকে নাকি বদরে আসবে। যে নবী আমার উপর অত্যাচার স্টিম রুলার চালিয়েছে, যার অত্যাচারে নির্যাতনে নিষ্পাসিত হইয়া নবীজি মদিনায় এসেছে, মদিনায় আসার পরও তার বিষটা চিবানো বন্ধ হয় না। সেই আবু জেহেল কোনটা আমাদেরকে একটু চিনাইয়া দেন, দেখাইয়া দেন। তোমরা কি করবা? ছোট্ট মানুষ আমরা, এত বড় শক্তিশালী যোদ্ধা, আবু জেহেলের সামনে যাইতে কি পাই না সাহস। আমাদের তো হিম্মতের প্রয়োজন হয়। কয় চাচা, ও চাচা একটু দেখাইয়া দেন, ইনশাআল্লাহ কি করি তখন দেখবেন। অনেকে যেন মুখটা বন্ধ করে আবেগপ্রবৃত্ত হইয়া একবারে যেন নিস্তব্ধ হইয়া গেছেন। জোরে কইতেন না সুবহানাল্লাহ? চাচা দেখাইয়া দেন, ইনশাআল্লাহ কি হবে পরে দেখবেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দেখো সওয়ারির উপরে যার দৃষ্টি উপরের দিকে, অহংকারী ছিল, অহংকারী। লোকটা কি ছিল? যে যত অহংকারী তার পতন তাড়াতাড়ি। জোরে কোন, জোরে কোন। আমি কবিতার আবৃত্তিতে বললাম, যে যত অহংকারী তার পতন তত তাড়াতাড়ি। প্রিয় ভাইয়েরা, উটের উপর বা সওয়ারির উপর বসা, দৃষ্টি উপর দিকে, এইরকম হ্যালোজিং এর মতন যদি চোখ, শুধু চক্ষুগুলো ঘুরায়, এই হ্যালোজিং এর মতো চক্ষুগুলা ঘুরায়, ভাবতো না কোনদিন তাকে কেউ নিজ দিয়ে আক্রমণ করবে। নিজ দিয়া তার ধারণা ছিল আঘাত করতে হলে, আমাকে ঘায়েল করতে হলে উপর দিয়ে আক্রমণ করতে হবে। কিন্তু জানে না বাতিজার পরিসমাপ্তি হবে এ অল্প বয়সের ছেলের হাতে। কারবারটাতে এমনই হয়। হইছে না আমগো বাংলাদেশে অল্প বয়সী পোলাপাইনের কাছে, মা গো এটি ফোলা না, এগুলা ফোলা পাই। হ্যাঁ, এরাই পারে একটা দেশের পরিবর্তন করতে, এরাই পারে একটা সমাজ পরিবর্তন করতে, এরাই পারে একটা ফ্যামিলি পরিবর্তন করতে। কিন্তু দুঃখটা হইলো কোন জায়গায়, নিজে পরিবর্তন হইতে পারে না। কথা বল ঠিক কিনা? আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। অন্যকে পরিবর্তন করতে হলে আগে নিজে পরিবর্তন হয়। এমন বক্তৃতা, এমন ওয়াজ, এমন আলোচনা করিও না যেটা তুমি নিজে করো না, নিজে মানো না। ঠিক নিও আমার ভাইয়েরা। দুই ভাই প্রস্তুত, এবার টার্গেট, মিশন সাকসেস হবে। নবীজির দেওয়া খেজুর গাছের ডালা, সুবহানাল্লাহ বলেন, তরবারি চালাতে পারবে না স্বল্প বয়সী দুর্বল কিশোর। নবীজি মুবারক হাত স্পর্শের মাধ্যমে খেজুরের ডালা দিলেন। বড় ভাই হযরতে মুআজ মুআবিজকে ডেকে কয়টালের সাথে জড়াইয়া কানের কাছে মুখ লাগাইয়া বলে, ভাই রে, আমি যাচ্ছি আবু জাহেলকে মোকাবেলা করতে। আমি প্রস্তুতি কমপ্লিট। জানি না আমি ফিরব না শহীদ হব, আমি জানি না আমি কি শাহাদাত বরণ করব না আমি গাজী হয়ে আসব, আমি জানি না। সুবহানাল্লাহ বলতেন না? কারণ আল্লাহর রাস্তায় শহীদ হইল লাভ, ফিরা গাজী হইল লোকসান। আপনারা এদিকে তাকায় আছেন কি? হ্যাঁ, বাঁচলো গাজী, মরলে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা দিন প্রতিষ্ঠার জন্য দলবদ্ধভাবে আল্লাহর রাস্তায়
তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা শহীদ। বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা তা উপলব্ধি করতে পারো না, জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে মুহাফিজ, নবীর দেখা যদি পাস, আমার পক্ষ থেকে আমার সালাম, আমার এই মেসেজটা দিয়ে দিবি। যতক্ষণ বেঁচে ছিলাম বদরের ময়দানে লড়াই অব্যাহত রেখেছি। এবার আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, কার উপর? জোরে বলেন। মুমিনের আস্থা রাখবে কার উপর? না বাবার উপর, না কোনো দরবেশের উপর, কোন ফিসাবের উপর? আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে হযরতে মুআজ আবু জেহেলের মোকাবেলায় যাচ্ছে। একটা দৌড় মারলেন খেজুরের ডালা দিয়া, অমনি ভাবে একটা আঘাত ছাড়লেন। আঘাত পড়ে যায় আবু জেহেলের ডান উরুর মাঝে। কোন জায়গায়? ডান উরুর কথা বলা হয়েছে। এত এত শক্তিশালী আঘাত, যে আঘাতের ধাক্কায় আবু জেহেল সওয়ারির উপরে বসে থাকতে পারে নাই, পড়ে গেছে। মনে রাখতে হবে, এই আঘাত, এই শক্তি মুআজ রাদিয়াল্লাহু তাআলার ছিল না। এই হাতের সাথে আমার আল্লাহর কুদরত ব্যবহৃত হয়েছে। জোরে কন্যা, আরো জোরে। জমিনে পড়ে যায়, গলা কাটা কবুতরের মতো ছটফটরত। একটু দূরে আরেকজন বীর মুজাহিদ ছিলেন, নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। বলেন, আরে মিয়া আমগো মাসুদ না, আমগো মাসুদ দা বিড়ি খায়। এরকম মাসুদ আছে না? ও হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাত্র কিছুদিন আগে আল্লাহর এই কোরআন তেলাওয়াত করার কারণে যার গালের পর্দা ফাটিয়ে আবু জেহেল রক্তাক্ত করেছিল, রক্ত জড়িয়েছিল, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ। দেখলেন রাগব বোয়ালটা পইরা গেছে বদরের মাঠে, আর ছাড় দেওয়া যায় না, মাফ নাই, রক্ষা নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে আবু জেহেলের কাছে চলে গেলেন। অগ্নিভাবে লাফ মারিয়া আবু জেহেলের সিনার উপর। যুবকেরা কই রে? ও যুবকেরা, ও কিশোরেরা, ঊর্ধ্বিত বয়সের লোকেরা, শোন, এই আলোচনা তোদের দরকার, আমাদেরও দরকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলের বুকের উপর চড়াইয়া বলে, আর মাফ নাই, রক্ষা নাই, ছাড় না। জারাবা ইয়াজরিবু জারবান, তরবারি ধারণ করলেন, গর্দানে আল্লাহু আকবার, গলায় আল্লাহু আকবার, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এই বলে তরবারি চালাইয়া আবু জাহেলের ডেড বডিরা জাহান্নামের সিটিজেন, নাগরিক বানাইয়া দিলেন। এই সংগ্রাম, এই যুদ্ধ, এই লড়াই, এই জিহাদ কার জন্য? এই কথাটাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ান। সূরাটির নাম হলো সূরাতুস সাফ। সাফফুন শব্দের অর্থ হলো দলবদ্ধতা, সারিবদ্ধতা, ঐক্যমত, দলগত অথবা কাতার। এই সূরাটির ৪র্থ নম্বরের আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। এই আয়াতটির ভিতরে সাফফান
এই শব্দটিকে কেন্দ্র করে তাসমিয়াতুল কুল্লি বিইসমিল জুজুইয়ের নাম অনুসারে, নিয়ম অনুসারে, পদ্ধতি অনুসারে, সিস্টেম অনুসারে সূরাটির নামকরণ হয়েছে সূরাতুস সফ। সে আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। রব্বে কাব আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ ওই সকল লোককে, ওই সকল মানুষদেরকে মহাব্বত করি, ভালোবাসি, যারা সারিবদ্ধভাবে, দলবদ্ধভাবে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে সংগ্রাম করে, প্রচেষ্টা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফির বেঈমান বেদিনদের সাথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মোকাবেলা করে আমি আল্লাহ ওই সকল লোকদেরকে ভালোবাসি। একা একা না দলে দলে? এই দলে দলের কথাটাই আল্লাহ বলছেন। যেমন দলে দলে আপনারা মাহফিলের বাইরে ঘুরতেছেন, আরো কিছু লোক দলে দলে প্যান্ডেলের ভিতরে ঢুকেছেন। কথা কোন ঠিক কিনা? যেমন দলে দলে আজান হলে কিছু মানুষ মসজিদে ঢুকে, কথা কয় না। আবার খেলাধুলা হলে দলে দলে কিছু মানুষ খেলাধুলার প্যান্ডেলে ঢুকে, মাঠে ঢুকে। ওয়াজ মাহফিল কোথাও হলে, উলামায়ে কেরামের আগমন হলে দলে দলে কিছু মানুষ সেখানে বিচরণ করে। আবার সমুদ্র সৈকত দেখার জন্য কক্সবাজারে, সাগর কন্যা কুয়াকাটাতে দলে দলে গাড়ি রিজার্ভ করে যায়। এই দুইটা দল কি একরকম? যারা তাগুদের পথে দলে দলে বিচরণ করে, ইবলিসের পথে দলে দলে বিচরণ করে, মন্দ কাজে ফায়সা কাজে ঘুরে, এই দলটা হলো হিজবুশ শয়তান। আর একটা দল যারা দলে দলে আল্লাহর কোরআনের ময়দানে আসে, দলে দলে মসজিদে অনুপ্রবেশ করে, দলে দলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাফির বেঈমানদের মোকাবেলা করে, এটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। মাহফিলের কিনারায় আশেপাশে কিছু লোক দলে দলে চার স্টলে বসে, আবার কিছু লোক দোকানপাটে বিচরণ করে, আবার এদের মধ্যে এক শ্রেণীর মানুষ দলে দলে সব অপেক্ষা করিয়া কোরআন শ্রবণের জন্য কোরআনের মজলিসে অনুপ্রবেশ করে। দল দুইটা, একটা হলো আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা দলবদ্ধভাবে, সারিবদ্ধভাবে, কাতারবদ্ধভাবে, সম্মিলিতভাবে সংগ্রাম, প্রচেষ্টা করে। আল্লাহ বলে আমি ওই দলটাকে ভালোবাসি। আমি বলছি না, কোরআন বলছে। ভালো করে খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আওয়াজ দেন না, আর একটু জোরে। যেহেতু আল্লাহ এই দলটারে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার দলটা সমস্ত শক্তি আল্লাহর জন্য দিয়ে দিতে রাজি আছেন? কথা বলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস।
রাজধানীর ডেমরাবাসী, আল্লাহ বলেন আমি ওই দলটাকে ভালোবাসি, মহাব্বত করি, দয়া করি, সাহায্য করি, যেই দলটা আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাফির বেঈমানদের সাথে লড়াই করে, যুদ্ধ করে, জিহাদ করে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনাল ফিতনা, তাগুত বা ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত জমিনে একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা যতক্ষণ না প্রতিষ্ঠিত হয়, তারা কতল করে, হত্যা করে, লড়াই করে, সংগ্রাম করে। আমি ওই দলটাকে ভালোবাসি। অযথা সময় নষ্ট করছো, বেহুদার সময় নষ্ট করছো, এটার জবাবও কিন্তু দেওয়া লাগবে। ছাড় নাই, মাফ নাই, রক্ষা নাই। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন, ছাড় দেন, ছেড়ে দেন না। কার শক্তি দিয়া ঘোরাফেরা করছো? তুমি যে তোমার পা বাড়াচ্ছ সামনের দিকে, এই শক্তি কার? তুমি যে কথা বলছো, এই কথা বলার হিম্মত কার? তুমি যে বিড়ি পান করছো, সিগারেট খাও, মাহফিলের এরিয়ায় খাও, খায়নি? এই দুইটা ঠোঁট পজিশন থেকে লড়ার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ শক্তি না দেয়। তুমি যে চিল্লা পাল্লা হইহুল্লোড় করছো, এই শক্তি দেওয়ার মালিক কে? সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। তবে আল্লাহ বলেন আমি ওই দলটাকে ভালোবাসি, যে দলটা আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, মানুষদেরকে আল্লাহ বানাবার জন্য দ্বীনের পথে মেহনত করতে গিয়া তাদের জীবন বিলিয়ে দেয়, মরে এবং মারে। কোরআনে আছে না নাই? সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আছে। এই ক্ষেত্রে গিয়া মরো এবং মারো। যতক্ষণ না দ্বীন একমাত্র একনিষ্ঠভাবে প্রতিষ্ঠা হবে, কার জন্য? প্রিয় ভাইয়েরা, এই সূরাটি সূরাতুস সফের 4th নম্বর আয়াত। এই আয়াতের এই বাক্যটি সফান, এই শব্দটাকে কেন্দ্র করে সূরাটির নাম চয়ন করা হয়েছে, সূরাতুস সফ। আল্লাহ আমাদেরকে যেভাবে দলবদ্ধভাবে মসজিদে নাও, মাহফিলে নাও, ভালো জায়গায় নাও, হাসরের ময়দান আমাদেরকে দলবদ্ধভাবে তোমার জান্নাত দিও। আমিন কন্যা। না জাহান্নামে যাইতে রাজি আছেন? প্রিয় ভাইয়েরা, সূরাটি নাজিলের ব্যাপারে মুফাসসিরিনে কেরামদের অভিমত হলো। কেউ কেউ বলেছেন সূরাটি মাক্কি, কিন্তু অধিকাংশ তাফসীরবিদ মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন সূরাটি মাদানী। আমার মতো হতভাগা অজ্ঞ অদম এই আয়াতগুলা স্টাডি করতে গিয়া, মুতাআলা করতে গিয়া, গবেষণা করতে গিয়া, রিসার্চ করতে গিয়ে বচন ভঙ্গি প্রতীয়মান হয় এই সূরাটি আল্লাহর নবীর মাদানী জীবনীতে অবতীর্ণ হওয়া। তাইলে অধিকাংশ মত সূরাটি মাদানী। বলেন কি? সূরাটি মাদানী। সূরাটিতে 14টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 14টি আয়াত, 2টি মাত্র রুকু। আপনাদের মাঝে যে আয়াত দ্বয় তেলাওয়াত করেছি, একাধিক আয়াত 10, 11, 12, 13 এবং 10, 11, 12, 13 এই 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। দোয়া করেন এই আয়াত 4টিকে আবর্তন করে কিছু কথা ইখলাসের সহিত আমাদের আমলের জন্য, ইমানের জজবা, চেতনা, অনুপ্রেরণা উদ্গ্রীব হওয়ার জন্য সেই অনুপাতিক আলোচনা করার তৌফিক আল্লাহ দান করেন। জোরে বলেন। প্রথম আয়াত আয়াত নাম্বার 10। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, মুমিনেরা, আমি কি তোমাদেরকে এমন একটা তিজারা শব্দটি এই সেন্টেন্সটি আয়াতের মধ্যে উল্লেখ আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ও মুমিনের দল, ইমানদারের দল, কালিমাগো মুসলমানেরা, হাল আদুল্লুকুম, হাল প্রশ্নবোধক, আমি কি তোমাদেরকে এমন একটা তিজারা, এমন একটা ব্যবসা, এমন একটা বিজনেসের কথা বলে দেব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে তোমরা কঠিন আযাব থেকে মুক্তি পাবে। ও মুমিনেরা, ইমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলে দেব না, যে বিজনেসটা করলে তোমরা আখিরাতের, পরকালের কঠিন আযাব থেকে কি পাবে? রক্ষা পাবে। আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না? এরপর আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। তো আমরা তো ইতিপূর্বে ঈমান তো আগে এনে ফেলেছি, কথা কোন ঠিক কিনা? কুরআনুল কারীমের অন্য আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই আমিনু, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখো, ঈমান আনয়ন করো। তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, অর্থাৎ ঈমানের প্রতি দৃঢ়তা রাখো, অ্যাক্টিভ থাকো, ইস্তেকামত থাকো, অবিচল থাকো, অটল থাকো। আসবে পর্যায়ক্রমে, যদি আপনাদের ধৈর্য ক্ষমতা থাকে, ইনশাআল্লাহ। কারণ কোরআন দিয়ে কোরআনের তাফসীর, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো তাফসীর পৃথিবীতে আর নাই। ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করার পর ঈমানের পথে মেহনত করো, চেষ্টা প্রচেষ্টা করো। যেমন চেষ্টা করেছেন আপনারা, চেষ্টা করেন নাই? কিছু লোক তো চেষ্টা করতেছে রাস্তায় হাঁটাহাঁটি করার, তারাও তো চেষ্টা করতেছে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়নের পর তোমরা ঈমানের পথে মেহনত করো, চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখো। বলে কি দ্বারা? বিআমওয়ালিকুম, কত সুন্দর, কত স্পষ্ট ভাষা। বিআমওয়ালিকুম, তোমাদেরকে আল্লাহ যে ধন সম্পদ দিয়েছে, এই অর্থের কিছু অংশ দ্বারা, আবার মাইন্ড করেন না, না জানি হুজুর আমার কাছে পকেটে হাত দেয়, নো টেনশন, আজকে কোনো চিন্তা নাই, কারো পকেটে হাত দেওয়া হবে না। কথা বুঝেন নাই? আমি আল্লাহ পাকের দেখানো সিস্টেম আপনাদেরকে বাতরাইয়া দিচ্ছি। অনেকে বলে হুজুর নতুন নতুন ওয়াজ করেন, বাইরে আমার কাছে নতুন ওয়াজ নাই। কোরআন এটা ১৫০০ বছরের আগের, এটা ১৫০০ বছর যেমন ছিল এখনো তাই আছে, কিয়ামত পর্যন্ত এটা এমনই থাকবে। এখানে নতুন কোন আবিষ্কার করার সুযোগ। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যদি কেউ এটার পরিবর্তন করতে চায়, লিয়াযুকুল আযাব, তার জন্য কঠিন শাস্তির বিধানও আছে না নাই? নতুন কোনো কথা নাই, এগুলা পুরাতন। বিআমওয়ালিকুম, মাল দ্বারা, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন দ্বারা, মাল এবং জান, জান এবং মাল দ্বারা তোমরা আল্লাহর রাস্তায় মেহনত করো, চেষ্টা প্রচেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইটাই তোমাদের জন্য কল্যাণ, এইটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝো, যদি তোমরা অনুভব করো। বুঝেন দেখে তো আসছেন, বুঝছেন দেখে তো বসে আছেন,
ওই এরপর আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলেন, যদি তোমরা আল্লাহর দেখানো কায়দায় ওই ব্যবসাটা করো, কোন ব্যবসাটা? আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করো, আর ঈমানের উপর অ্যাক্টিভ থেকে যদি জান এবং মাল দ্বারা চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখো, আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব থেকে নাজাত দিবেন, যদি তোমরা বুঝো, উপলব্ধি করো। শুধু কি তাই? এরপর আল্লাহর পক্ষ থেকে আরো ঘোষণা, কইতামনি, ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি করবেন না, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কি ক্ষমা করবেন? যুনুবাকুম, তোমাদের অতীতের সমস্ত ভুল ভ্রান্তি, গুনাহ খাতা, অপরাধ সমূহ। সুবহানাল্লাহ বলেন। আরে তাকবীর দেন না, এক নম্বরে শয়তানরা যাক, আর কিছু মানুষরূপী শয়তান আছে না, তাদের মতো চেতনা সৃষ্টি হোক। মানুষরূপী শয়তান আছে না নাই? এটা কি শান্তিরা বালুরগাঁওয়ের খতিব সাহেবের কথা না কোরআনের কথা? কোরআনের সর্বশেষ সূরার নাম কি? সূরাতুন, কথা ঠিক আছে? এই সর্বশেষ সূরার সর্বশেষ আয়াতে বলে দিছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই ধরনের, এক ধরনের হলো মানুষ শয়তান, আর এক ধরনের হলো জিন শয়তান। এজন্য তাকবীর দিয়েন, জিন শয়তানগুলা ভাগ্যা যাবে, আর যেগুলা বেশ দইরা, টুপি বইরা, পাঞ্জাবি বইরা, পাগড়ি লইয়া, দাড়িও রাখছে কিন্তু কাজ করে শয়তানের, এগুলোর হুঁশির হুঁশ আসবে। আছে না নাই? তুমি পাগড়ি পরছো, মুসলমানের সমাজে বাস করছো, তুমি মনে করছো তুমি মুসলমান। দো রঙ্গি ছোড় দে, এক রঙ হো যা, সারাপা মুম্বান ये शान हो जा। ডক্টর গালিব বলেছেন, ঈমান ইসলাম যদি ভালো লাগে, মোমের মতো গলে পরিপূর্ণ হয়ে যাও, কামিলিয়াত লাভ করো। আর ঈমান ইসলাম ভালো না লাগে, বেশ দইরো না, কপালে তিলক মারে, ধুতি কাপড় পরে হিন্দুস্তানে চলে যাও। যখন ঠিক কিনা? এরা মুসলমান সমাজের জন্য বিস্ফোরা, অ্যান্টিভাইরাস, ক্যান্সার। জোরে বল ঠিক না? ঠিক। মাশাআল্লাহ। তারা তারা তারা, ওই তারা, হেরা যে সিল্লাম দিছে, একবার শাহাদাত আঙ্গুল দ্বারা করে খেরিয়ে গেছে গা। আমনেরা না, ওই তারা। প্রিয় ভাইয়েরা, হযরত মুআজ মুআবিজ বলে, চাচা আমাদের মিশন আমরা সাকসেস করতে চাই। আবু জেহেল আজকে নাকি বদরে আসবে। যে নবী আমার উপর অত্যাচার, স্টিম রুলার চালিয়েছে, যার অত্যাচারে নির্যাতনের স্পর্শিত হইয়া নবীজি মদিনায় এসেছে, মদিনায় আসার পরও তার বিষটা চিবানো বন্ধ হয় না। সেই আবু জেহেল কোনটা? আমাদেরকে একটু চিনাইয়া দেন, দেখাইয়া দেন। কয় তোমরা কি করবা? ছোট্ট মানুষ আমরা, এত বড় শক্তিশালী যোদ্ধা, আবু জেহেলের সামনে যাইতে কি পাই না সাহস। আমাদের তো হিম্মতের প্রয়োজন হয়। কয় চাচা, ও চাচা একটু দেখাইয়া দেন, ইনশাআল্লাহ কি করি তখন দেখবেন। অনেকে যেন মুখটা বন্ধ করে আবেগ প্লুত হইয়া একবারে যেন নিস্তব্ধ হইয়া গেছেন। জোরে কইতেন না সুবহানাল্লাহ? চাচা দেখাইয়া দেন, ইনশাআল্লাহ কি হবে পরে দেখবেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দেখো সওয়ারির উপরে, যার দৃষ্টি উপরের দিকে, অহংকারী ছিল, অহংকারী। লোকটা কি ছিল? যে যত অহংকারী তার পতন তাড়াতাড়ি। জোরে কোন, জোরে কোন। আমি কবিতার আবৃত্তিতে বললাম, যে যত অহংকারী তার পতন তত তাড়াতাড়ি। প্রিয় ভাইয়েরা, উটের উপর বা সওয়ারির উপর বসা, দৃষ্টি উপর দিকে, এইরকম হ্যালোজিং এর মতন যদি চোখ, শুধু চক্ষুগুলো ঘুরায়, এই হ্যালোজিং এর মতো চক্ষুগুলা ঘুরায়, ভাবতো না কোনদিন তাকে কেউ নিজ দিয়ে আক্রমণ করবে। নিজ দিয়া, নিজ দিয়া। তার ধারণা ছিল আঘাত করতে হলে, আমাকে ঘায়েল করতে হলে উপর দিয়ে আক্রমণ করতে হবে। কিন্তু জানে না
বাতিজার পরিসমাপ্তি হবে এ অল্প বয়সের ছেলের হাতে। কারবারটাতে এমনই হয়, হইছে না আমগো বাংলাদেশে অল্প বয়সী পোলাপাইনের কাছে। মা গো এটি ফোলা না, ফোলা না, এগুলা ফোলা পাই। হ্যাঁ, এরাই পারে একটা দেশের পরিবর্তন করতে, এরাই পারে একটা সমাজ পরিবর্তন করতে, এরাই পারে একটা ফ্যামিলি পরিবর্তন করতে। কিন্তু দুঃখটা হইলো কোন জায়গায়, নিজে পরিবর্তন হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। অন্যকে পরিবর্তন করতে হলে আগে নিজে পরিবর্তন হয়। এমন বক্তৃতা, এমন ওয়াজ, এমন আলোচনা করিও না যেটা তুমি নিজে করো না, নিজে মানো না। ঠিক নিও আমার ভাইয়েরা। দুই ভাই প্রস্তুত, এবার টার্গেট, মিশন সাকসেস হবে। নবীজির দেওয়া খেজুর গাছের ডালা, সুবহানাল্লাহ বলেন, তরবারি চালাতে পারবে না স্বল্প বয়সী দুর্বল কিশোর। নবীজি মুবারক হাত স্পর্শের মাধ্যমে খেজুরের ডালা দিলেন। বড় ভাই হযরতে মুআযকে ডেকে কয়টানের সাথে জড়াইয়া কানের কাছে মুখ লাগাইয়া বলে, ভাই রে, আমি যাচ্ছি আবু জাহেলকে মোকাবেলা করতে। আমি প্রস্তুতি কমপ্লিট। জানি না আমি ফিরবো না শহীদ হব, আমি জানি না আমি কি শাহাদাত বরণ করব না আমি গাজী হয়ে আসব, আমি জানি না। সুবহানাল্লাহ বলতেন না? কারণ আল্লাহর রাস্তায় শহীদ হইল লাভ, ফিরা গাজী হইল লোকসান। আপনারা এদিকে তাকায় আছেন কি? হ্যাঁ, বাঁচলো গাজী, মরলে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা দিন প্রতিষ্ঠার জন্য দলবদ্ধভাবে আল্লাহর রাস্তায় লড়াই করে জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা শহীদ। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা উপলব্ধি করতে পারো না, জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে মুহাফিজ, নবীর দেখা যদি পাস, আমার পক্ষ থেকে আমার সালাম, আমার এই মেসেজটা দিয়ে দিবি। যতক্ষণ বেঁচে ছিলাম বদরের ময়দানে লড়াই অব্যাহত রেখেছি। এবার আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, কার উপর? জোরে বলেন। মুমিনের আস্থা রাখবে কার উপর? না বাবার উপর, না কোনো দরবেশের উপর, কোন পীর সাহেবের উপর? আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে হযরতে মুআজ আবু জেহেলের মোকাবেলায় যাচ্ছে। একটা দৌড় মারলেন খেজুরের ডালা দিয়া, অমনি ভাবে একটা আঘাত ছাড়লেন। আঘাত পড়ে যায় আবু জেহেলের ডান উরুর মাঝে। কোন জায়গায়? ডান উরুর কথা বলা হয়েছে। এত এত শক্তিশালী আঘাত যে আঘাতের ধাক্কায় আবু জেহেল সওয়ারির উপরে বসে থাকতে পারে নাই, পড়ে গেছে। মনে রাখতে হবে, এই আঘাত, এই শক্তি মুআজ রাদিয়াল্লাহু তাআলার ছিল না। এই হাতের সাথে আমার আল্লাহর কুদরত ব্যবহৃত হয়েছে। জোরে কন্যা, আরো জোরে। জমিনে পড়ে যায়, গলা কাটা কবুতরের মতো ছটফটরত। একটু দূরে আরেকজন বীর মুজাহিদ ছিলেন,
নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। বলেন, আরে মিয়া আমগো মাসুদ না, আমগো মাসুদ দা বিড়ি খায়। এরকম মাসুদ আছে না? ও হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাত্র কিছুদিন আগে আল্লাহর এই কোরআন তেলাওয়াত করার কারণে যার গালের পর্দা ফাটিয়ে আবু জাহেল রক্তাক্ত করেছিল, রক্ত জড়িয়েছিল, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ। দেখলেন রাগব বোয়ালটা পইরা গেছে বদরের মাঠে, আর ছাড় দেওয়া যায় না, মাফ নাই, রক্ষা নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে আবু জাহেলের কাছে চলে গেলেন, অগ্নিভাবে লাফ মারিয়া আবু জাহেলের সিনার উপর। যুবকেরা কই রে, ও যুবকেরা, ও কিশোরেরা, ঊর্ধ্বিত বয়সের লোকেরা, শোন, এই আলোচনা তোদের দরকার, আমাদেরও দরকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের বুকের উপর চড়াইয়া বলে, আর মাফ নাই, রক্ষা নাই, সার না। জারাবা ইয়াজরিবু জারবান, তরবারি ধারণ করলেন, গর্দানে আল্লাহু আকবার, গলায় আল্লাহু আকবার, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এই বলে তরবারি চালাইয়া আবু জাহেলের ডেড বডিরা জাহান্নামের সিটিজেন, নাগরিক বানাইয়া দিলেন। এই সংগ্রাম, এই যুদ্ধ, এই লড়াই, এই জিহাদ কার জন্য? এই কথাটাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমি তাদেরকে ভালোবাসি যারা দলবদ্ধভাবে আমার রাস্তায় লড়াই করে, ইমানের পথে মেহনত করে, জান এবং মাল দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ভালোই কি বাসি, আল্লাহ আরো বলেন, আমার রাস্তায় মেহনত করতে গিয়া, ইমানের পথে মেহনত করতে গিয়া সর্বশেষ পন্থা হলো মোকাবেলা। এই মোকাবেলায় যারা জীবন বিসর্জন দিবে, জান এবং মাল উভয়টাই দিবে, আমি আল্লাহ তোমাদেরকে শুধু দুনিয়ায় সাহায্যই করব না, আমি আল্লাহ জান্নাত দিব। কেননা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনেরা শোনো, নিশ্চয়ই আমি তোমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। একটু আগে খুতবায় তেলাওয়াতকৃত যে আয়াত পড়েছিলাম, সেখানে জান্নাতের কথা আছে না? তো এখানেও তো আল্লাহ বলছেন, জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মাল ক্রয় করে নিছি। সুবহানাল্লাহ বলেন। কয়টা দলিল দেব? মাশাআল্লাহ, শুভ সংবাদ, আপনাদের আকাঙ্ক্ষিত প্রধান তাফসীর কারক আজকের প্রথম দিনের আমাদের মাঝে এসে গেছেন। অল্প কিছু সময়ের মধ্যে চলে আসবেন। থাকবেন না বাগবেন? এখন বাজে কত? জি, তাইলে আমারও সময় ফুরিয়ে আসছে। এখন আপনাদের খেদমতে আমার আরজ, পারবেন হযরত মুআজ মুআফিজের মতো এরকম মুভমেন্ট, এরকম প্রতিভা গঠন করতে পারবেন? কে কে পারবেন? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। কেন পারবেন না? না পারবেন কেন? পারতে হবে, না পারলে চেষ্টা করতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি পারবেন না, চেষ্টাও করবেন না, ছাড় পাবেন না। এই কোরআনের একটা সূরার নাম সূরাতুল আনকাবুত। আপনারা কি মনে করেছেন, আমিও কি মনে করেছি, আমরাও কি ভেবেছি আমরা শুধু ইমানদার বললেই বুঝি ছাড় পেয়ে যাব? আল্লাহ ছাইরা দিবেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
মুমিনরা কি মনে করে তারা এই কথা বললেই ছাড় পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে যে আমরা ইমানদার? আল্লাহ কি তাদেরকে দেখবেন না? আল্লাহ কি তাদেরকে পরীক্ষা করবেন না? আসলে তারা সত্যিকারের মুমিন কারা আর মিথ্যাবাদী কারা, জোরে কোন ঠিক কিনা? এই প্রসঙ্গে আর একটা ওকে এবার সাহাবী দিয়া নয়, সাহাবীদের উত্তরসূরি। একটু আগে যার কথা বললাম নবীজির জামানায়, এবার নবীর জামানার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সিচুয়েশনের একটা কথা কইতাম নি। 15 মিনিট টাইম আছে। কয় মিনিট? যেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাত বরণ করলো, আর এখানে একটু ছোট্ট কথা না বললেই নয়। কারবালার ময়দানে যুদ্ধটা হয়েছিল মুশরিক বাহিনীর বিরুদ্ধে। বুঝে থাকলে জবাব দিবেন। কারবালার প্রান্তে লড়াই হয়েছিল ইহুদিদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, বলে না তথাকথিত মুসলমানের বিরুদ্ধে, জোরে কোন ঠিক কিনা? এই যুদ্ধ বড় হৃদয় বিদারক যুদ্ধ। শাহাদাত বরণ করার খবর ইমাম হুসাইনের খবর ছড়িয়ে পড়লো কুফাতে। কুফার একজন মহিলা, আহারে প্রতিপক্ষ মুসলিম বাহিনী, প্রতিপক্ষ মুসলমান, এদের শক্তি এত বেশি ছিল, এত শক্তিশালী ছিল। এক প্রধান অতিথি আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মুভমেন্ট থাকতে হবে এইদিকে, কথা বলেন ঠিক কিনা? যখন উনি আসবে আমরা তাকে সাদরে গ্রহণ করব, তখন তো থাকবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পর তৎকালীন রাষ্ট্র শক্তি প্রতিপক্ষ মুসলমানের এত শক্তিশালী ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যুদ্ধ তো দূরের কথা, কথা বলারও সেই সিচুয়েশন হিম্মত ছিল না। এই যেমন কয়েক মাস আগে আমাকে এরকম একটা অবস্থা ছিল, আলেম ওলামারা উচিত কথা বলতে পারে নাই। আমরা তো মাশাআল্লাহ, আমি তো আপনাকে মসজিদে আসছি, দীর্ঘদিন খেদমত করি, আমাকে কেউ বাধা দেয় নাই। বাংলাদেশে এমন মসজিদের খতিব ছিল, মসজিদ কমিটি আলোচনা নির্ধারণ করে দিত, আমরা জানেননি। রাষ্ট্রশক্তি এত বড় শক্তিশালী ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কথা বলার কারো হিম্মত। কিন্তু অশান্তির নারীরা বাসা বাড়িতে যারা আছেন, আপনারা খবর নিয়ে দেখেন আপনাদের কয়টা ছেলে মাহফিলে আসছে, আপনাদের স্বামীগুলো আসছে কিনা। যারা শুনতেছেন বাসা থেকে কান লাগাইয়া শোনেন, খবর নিবেন স্বামীগুলো মাহফিলে আসছে কিনা, ছেলেগুলো আসছে কিনা, তারা কোথায় ছিল। অথবা আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা এখানে আসছিল কিনা, খবর নিয়ে দেখবেন। কুফা নগরীর একটা মহিলা, কেন আপনাদেরকে এই হিংসা দিলাম এবার শোনেন। কুফা নগরীতে সংবাদটা সম্প্রচার হলো, হুসাইন শাহাদাত বরণ করেছে। কেউ সাহস পাচ্ছে না কথা বলার বা পক্ষে যাওয়ার, কিন্তু একটা মহিলা ছিল বিধবা। বিধবা বুঝেন তো, স্বামী নাই, একটাই মাত্র সন্তান, যার নাম ছিল আব্দুল ওহাব। আরো বিস্তারিত বড় নাম, সংক্ষেপে বলছি, আব্দুল ওহাব। কেউ কেউ বলছেন আরেকটা নাম, কারণ একটা লোকের একাধিক নাম থাকাই স্বাভাবিক। আব্দুল ওহাব শিশুকালে তার বাবা মারা গিয়েছে। এই শিশু ছেলের দিকে চাইয়া বিধবা মহিলাটা অন্য কোন পুরুষকে বিবাহ করে না, তার যৌবন জীবন কোরবানি দিয়েছে। নারী আছে না নাই? মাগো, আমগো বাংলাদেশে আছে 2-3টা ফালাইয়া। এটা আমি কইতাম, এটা আপনাদের কাছে জানা আছে। শিশু সন্তান তার দিকে তাকাইয়া জীবনটাও কোরবানি, যৌবনটাও। পোলার বয়স যখন 13 বা 14, মতান্তরে তার বেশি কম, ছেলেটারে বড় শখ কইরা বিয়ে করাইছে, ইজাব কবুলে আবদ্ধ করে বিবি পুত্রবধূ ঘরে এনেছে, বড় আনন্দ করে। আনন্দ থাকতে পারেনি, যে ছেলের দিকে তাকে সব শেষ করছে।
বিবাহের বয়স তখন 17 দিন। সোহাদায়ে কারবালার হৃদয় মর্মর্ষী, হৃদয় বিদারক এই ঘটনা যেদিন ঘটছিল, ছেলের বিবাহের বয়স ওই দিন ছিল মাত্র 17 দিন। কয়দিন? নতুন নতুন, ঠিক না? নতুন। স্বামী স্ত্রী আনন্দ উল্লাস আছে। বিধবা মা ঘরের বাহির থেকে ডাক দিলেন, আব্দুল ওহাব কই রে আমার হৃদয়ের দন, আমার বাবা আমার বেটা আব্দুল ওহাব কই? লাব্বাইক। কি গো মা? আহারে, এমন মা হইতে পারে কয়জন? আর এরকম ফোলা হইতে পারে কয়জন? ফোলা বানাইছো বড় শিক্ষিত হইতে পারে, কিন্তু ফোলার দিলের মধ্যে ঈমান নাই, এটার কোনো দাম নাই, টেম্পার নাই। কথা কোন ঠিক কিনা? আব্দুল ওহাব রে, কি গো মা? কে যেন কুফার রাস্তা দিয়া বলে গেল নবীর নাতি হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। জান এবং মাল চাইছে কি? পারবি হুসাইনের পক্ষ অবলম্বন করে সত্যের ঝান্ডা কারবালায় উড়াতে পারবি? সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু জোরে। জাল হক ওয়া জাহাকাল বাতিল, সত্যের আগমন ঘটবে, মিথ্যা পালাবে। কে বলছেন? জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আব্দুল ওহাবের মতো যদি সত্যের ঝান্ডা ধারণ করতে পারো, মিথ্যা পালাবে না, গর্তে আত্মগোপন করবে। কথা বল ঠিক কিনা? পারবি এই মুহূর্তে কারবালার সত্যের ঝান্ডা ধারণ করতে? যদি সত্যিকারে হুসাইন শাহাদাত বরণ করে থাকে, হুসাইনের বদলা নিবি। বদলা নিতে যায় যদি শাহাদাত বরণ করতে হয়, শহীদ হবি। যদি আমি শুনি তুই শাহাদাত বরণ করস, আমি তোর মা, আমি নিজেকে ধন্য মনে করব। মা যখন হবা, এমন সন্তানের মা হও, সেন্টু পিন্টু লালটু রয়্যাল কয়েলের মা হইও না। কথা কোন ঠিক কিনা? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এবার ছেলে বলে, মা ইনশাআল্লাহ। কেমন ছিল? মা যেমন বলেন, মা কথা কয় না, মা যেমন তেমন। জোরে কয় না। কই আসলাম আমি? কি কবরস্থানে কথা বলতেছি? কি জিন্দা আছেন আপনারা? এবার বলেন, আমি বলছি ছেলে কেমন? বলে যেমন মা তেমন। এই কথাটা কি পারতেন না বলতেন? মা গো, আমি তোর ইজাজত পালনে প্রস্তুত, দেরি নাই। যুদ্ধের সাজে সজ্জিত হলেন। সুবহানাল্লাহ। কিসের সাজে? ওই দলের অন্তর্ভুক্ত হবেন যেই দলকে আল্লাহ ভালোবাসে। আরো জোরে কোন? ওই দলের অন্তর্ভুক্ত হবেন যেই দলের কাছ থেকে জান এবং মালের বিনিময়ে জান্নাত আল্লাহ বিক্রি করে। কথা কোন ঠিক কিনা? যুদ্ধের সাজে সজ্জিত হইয়া মায়ের কাছে আসলেন। আগে গেলেন বিবির কাছে, বিবি রে, বড় শখ করে বধূ বানাইয়া করে এনেছি, কত আশা আকাঙ্ক্ষা ছিল, দাম্পত্য জীবন গর্ব, কিন্তু মায়ের ইজাজত, আল্লাহর হুকুম, এক্ষুনি আমি কারবালায় যাইতে হয়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমারও শেষ, আপনাকেও তো শেষ, হয়তো আমার জন্য আজকে, হয়তো কারো জন্য জীবনেরও তো শেষ। বিবি, ও বিবি, আমি কারবালার প্রান্তে যাচ্ছি সত্যের ঝান্ডা উড্ডয়ন করার জন্য। ইমাম হুসাইন নাকি শহীদ হয়ে গেছে, হুসাইনের বদলা নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। বিদায় দাও, এই 17 দিনে তোমার হক আদায় করতে গিয়া যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিবা। বিদায় দাও। আমার মন বলছে আর ফিরে আসবো না। সুবহানাল্লাহ কর না। কারণ আমি আমার নাকের ডগায় জান্নাতের ঘ্রাণ অনুভব করছি। আর আমরা
সত্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, প্রতিবাদ করতে পারি না, ঠিক নি? আরে যারা অন্যায় করে তারা সংখ্যায় বেশি না, হাতে গোনা কয়েকজন, ঠিক নি কথা? এই কয়েকজনের কারণে আজকে দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালাইতে হইছে। মাইন্ড করেন না, কারণ উনিও আমার কেউ না, বর্তমান যিনি আছেন তারাও আমার কেউ না, সবাই আমরা। কারণ অন্যায় করছিল কয়েকজনে, এক একটা ঠামা দিয়ে যদি বসাই লাইতো বাদ দল থেকে বহিষ্কার, আজকে এই ভয়াবহ পরিণতি তাদেরও হইতো না, দেশেরও হইতো না। কথা কোন ঠিক কিনা? যে জায়গায় হাদিস শরীফ আছে জামে তিরমিজিতে, আফদালুল জিহাদি মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির। হাদিস শরীফ আছে অত্যাচারী বাদশা বাপ শাসক অত্যাচারীদের বিরুদ্ধে হকের বাণী উচ্চারণ করা, এটা হলো সর্বোত্তম জিহাদ। প্রিয় ভাইয়েরা, আব্দুল ওয়াহাব বলেন, বিবি রে বিদায় দে, আর বোধহয় ফিরে আসবো না, কারণ আমি আমার নাকের ডগায় আল্লাহর জান্নাতের ঘ্রাণ অনুভব করতে পারছি। এবার বিবি কি বলে, আল্লাহকে হাজির নাজর জানাইয়া বলি, স্বামী হে, আমিও নিজেকে তখন ধন্য মনে করব যেদিন হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে শহীদের স্ত্রী বলে ডাক দিবে। উমাস কেমন স্ত্রীও, হ্যাঁ? হাসি মুখে বিদায় দিলাম জান, হাসি মুখে বিদায় দিয়ে দিলাম। এবার পালা মার কাছে। বলেন কার কাছে? মা তো মা, ঠিক নিও। মায়ের কাছে যাইয়া যুদ্ধের সাজে নিজেকে বেশ করলেন। মা গো, কই গো মা? কিরে আব্দুল ওয়াহাব, মা গো বিদায় দাও, তোমার এজাজত পালনে আমি প্রস্তুত। যদিও বিদায় দিয়েছে, মায়ের কলিজা ফেটে, দিল ফাটা কান্নার রুল। এটা আল্লাহর সন্তুষ্টির কান্না, ঠিক নেই? এবার আব্দুল ওয়াহাব মার চোখের পানি মুছে আর সান্ত্বনা দেয়, কইতাম নি, মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? পারবানি রে যুবক, আব্দুল ওয়াহাবের মতো পারবা? মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ। মাগো অভিমান করো না মা, অভিমান করো না। তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ। মাগো অভিমান করো না মা, অভিমান করো না। তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদেছ কেন
একলা বাড়িতে। আমিন কর, আমিন কর। তোমার ছেলে মিশে আছে মিছিলে মিছিলে, খোঁজে নিও তুমি তারে, শহীদি সেই দলে মা, শহীদি সেই দলে। মারহাবা বলতেন না? তোমার ছেলে মিশে আছে মিছিলে মা, মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে। আমার ভাইয়েরা, শেষ করছি। আল্লাহ বলেন, ও মুমিনেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে ওই ব্যবসার সন্ধান দিব না, ওই বিজনেসের সংবাদ দিব না, যে বিজনেস করলে পরে তোমরা আল্লাহর কঠিন আযাব থেকে নাজাত পাবে। সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, ঈমানের উপর অ্যাক্টিভ থাকো এবং ঈমানের পথে মেহনত করো জান এবং মাল দিয়া। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এতে তোমরা সফলতা লাভ করবে, কামিয়াব হবে, তোমরা ধন্য হবে যদি তোমরা বুঝো। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে দ্বিতীয় পুরস্কার দিবে, তোমাদেরকে ক্ষমা করে দেবে তোমাদের অন্যায় অপরাধ। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে, এমন জান্নাত যার তলদেশ দিয়া নহর প্রবাহিত হয়। 3 নম্বরে এই পুরস্কার দিবে জান্নাত। এরপর আল্লাহ বলেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওই জান্নাতে তোমরা যা কামনা করবে আল্লাহ তাআলা সাথে সাথে তা তোমাদের সামনে হাজির করে দেবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ তোমাদেরকে বিজয়ী দান করবে, সাহায্য দান করবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনেরা সুসংবাদ নাও, ও নবী তাদেরকে এই সুসংবাদ দান করো। বলেন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর অত্যাচারীর বিরুদ্ধে হক কথা বলা, সঠিক তথ্য তুলে ধরা, সঠিক বস্তু পেশ করা, প্রতিবাদ করা, এটা হলো সর্বোত্তম জিহাদ। আফদালুল জিহাদি মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা, সত্যের বাণী পেশ করা, আল্লাহর কাছে সর্বোত্তম জিহাদ হলো এইটা। জোরে কোন মারহাবা। আর আফজাল উত্তম ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত বা আমল হচ্ছে, যেই আমলটার কথা আমি বলেছি, নবীজির খেদমতে ওই সাহাবী পেশ করেছিলেন, প্রশ্ন করেছিলেন, হুজুর আইয়ুল আমালিল আফজাল, কোন আমলটা আফজাল, উত্তম আমল? নবীজি বলছিলেন, ঈমান আনা আর ঈমানের পথে মেহনত করা। কি দিয়া? জান এবং মাল দিয়া। ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম, আল্লাহ যেন বিশুদ্ধ কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দেন। পরিশেষে মানুষ হিসাবে কথা বলতে গিয়া যদি ত্রুটি হয়ে থাকে, কথার স্পিরিটের কারণে, তাড়াহুড়া করার কারণে যদি ত্রুটি হয়ে থাকে, আল্লাহ যেন মাফ করেন। পরিশেষে যারা মাহফিলের আয়োজন করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন, যারা এই কোরআনের অমীয় সুধা শ্রবণ করার জন্য বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন ভাষা, বয়সের, শ্রেণীর, পেশার ভাইয়েরা এসেছেন, সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জ্ঞাপন কামনা করছি। পরিশেষে এটাকে আয়োজন করতে গিয়ে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সুস্বাস্থ্য, উন্নতি কামনা করছি। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এখানেই আমার আলোচনার ইতি টানছি। দোয়া চাই, দোয়া করি। তবে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, গতকাল পরের দিনের মাহফিলও এতগুলা মানুষ ছিল না আমার আলোচনার সময়। আজকে প্রথম দিনে ইনশাআল্লাহ গত বছরের পরের দিনের মানুষের চেয়ে আজকে বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, শুকরান।
জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।